ইলিয়াস আলী। আপনি জানেন চক্ষুসরবরাহ আদালতে বেরিয়েছে, বিদেশিদেরকে কূটনীতিতে ব্রিফ করেছে, এখন তো কোনো হদিস পাওয়া যায়নি অবশ্য। প্রথমেই বলে রাখি, বাংলাদেশে এখন মানে সত্য কথা নির্ভীকভাবে বলার মতো পরিবেশ নাই। ফলে অনেকে আমার কাছে আশা করে আমি খুব আগের মতো সত্যি কথা বলবো, আমি নিজেও ফিল করি পরিবেশটা নাই। কোনো আমলে এতটা নানামুখী চাপের মুখে আমরা পড়ি নাই যারা আমরা বিবেক থেকে কথা বলতে চাই। ফলে কিছু কথা বলার ছিল, বলবো না, কিন্তু যেটা বলতেই হবে সেটা শুধু বলি। একটা জিনিস হচ্ছে, আপনার বাংলাদেশ প্রতিদিন একটা শিরোনাম আছে, আপনি পড়েন নাই এটা, যে ভয় আর আতঙ্ক গ্রাস করেছে সবাইকে, পরের টার্গেট কে? হ্যাঁ, এটা আপনার খুবই একটা প্রপার রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। মানে সমাজে মানুষ যেটা ভাবছে এটার খুব যথাযথ প্রতিফলন ঘটেছে এই শিরোনামের মধ্যে দিয়ে। একটা রাষ্ট্রে আপনার ইলিয়াস আলীর মতো একটা এত পরিচিত নেতা, এত মানে দেশের অন্যতম বৃহত্তম দলের এত প্রভাবশালী একজন নেতা, এমপি ছিল, ছাত্র দলের সভাপতি ছিল, এরশাদ বিরোধী গণ আন্দোলনে বিরাট ভূমিকা ছিল তার, একটা জেলা একটা বিভাগীয় বিএনপির সভাপতি, বিএনপির সাংগঠনিক সম্পাদক, সে এইভাবে নিখোঁজ হয়ে যাবে? এবং আপনি বলতে পারেন হয়তো তাকে খুঁজে বের করা হবে বা হয়তো সে পাওয়া যেতে পারে, আমার এটা বিশ্বাস হয় না। কারণ এই সরকারের আমলে খুব আগের ঘটনা যদি দেখেন, চৌধুরী আলম 3 বছর আগে নিখোঁজ হয়েছে। 3 বছরে যদি একটা সরকার খুঁজে বের করতে না পারে যে অন্য কেউ করেছে নাকি, তাহলে সরকারের সন্দেহের তীরটা আসে না? অন্য কেউ করেছে নাকি আপনি খুঁজে বের করতে পারেন না কেন? অন্য কেউ করেছে সেটা খুঁজে বের তখনই করা যায় না যখন নিজেরা করে বা নিজেরা খুঁজে বের করতে চায় না। ঠিক আছে, আইদার সরকার নিজেরা করে অথবা নিজেরা কোনোভাবে খুঁজে বের করতে চায় না, দুইটাই তো অপরাধ। এবং আপনি যদি খালাফ হত্যাকাণ্ডের ঘটনা দেখেন, আপনার এত সেন্সিটিভ একটা মার্ডার, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সাগর রুনির ক্ষেত্রে এতবার একজন আইজিপি বলেন প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে, এখন আপনার 2 মাস পর পুলিশ এসে বলছে কোনো আমরা ব্যর্থ, নিজেরাই বলছে আমরা ব্যর্থ। পুলিশ বলে নাই, আদালত বলেছে। আদালত তো পুলিশের রিপোর্ট পর্যালোচনা করে বলেছে না। এখন আপনার এরকম একটা পরিস্থিতিতে সরকারের উপর তো মানুষ আস্থা রাখতে পারছে না, যে আপনারা যদি নাও করে থাকেন, নাও করতে পারে সরকার, হতে পারে আপনার ইলিয়াসকে এমন হতেও পারে যে অন্য কোনো ব্যক্তিগত কোনো শত্রু বা অন্য কেউ কোনো কারণে করেছে। যে দেশে যেহেতু আপনার গুম হওয়ার ঘটনা প্রায় স্বাভাবিক পরিণত হচ্ছে, এখন কেউ একটা গুম করে দিলে এটা হয়তো অত বেশি আপনার মানে হয় না, মানুষ তো অভ্যস্ত হয়ে যায় একটা অপরাধে, সেরকম ঘটনাও ঘটতে পারে। আমার কথা হচ্ছে সরকারের দায়িত্বটা কি? আপনি যদি আমাদের সংবিধান দেখেন, সংবিধান নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ককে সংজ্ঞায়িত করে। সেখানে ক্যাটাগরিক্যালি প্রতিটা মানুষের জীবনের দায়িত্ব হচ্ছে সরকারের, প্রতিটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সংরক্ষিত করার দায়িত্ব হচ্ছে সরকারের আর কারণ আপনার এখানে সরকারের 3টা বিভাগ আছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্দিষ্ট করা আছে কোন বিভাগের কি কি দায়িত্ব আছে। এখন আপনি ইলিয়াসকে ধরে নিলাম তর্কের খাতিরে, আমরা সরকারের মাধ্যমে এই জিনিসটা ঘটে নাই, অন্যরা করেছে। তো অন্যরা যদি করে থাকে, মানুষের মনে কি এই কনফিডেন্স আছে যে অন্যরা করলে আপনারা খুঁজে বের করতে পারবেন, বা খুঁজে বের করে ইলিয়াসের ডেড বডি হোক, যে কোনো কিছু একটা, বা ইলিয়াস জীবিত ইলিয়াস হোক, তাকে আপনার হাজির করতে পারবেন? সরকারের প্রতি এই কনফিডেন্স থাকার লোকের কারণ আছে? খালাপ হত্যাকাণ্ডের ঘটনা, সাগররুনির ঘটনা, 3 বছর আগে চৌধুরী আলমের ঘটনার পরে আমার 3টা উদাহরণ মনে আসছে, এরকম আরো বহু উদাহরণ আছে। কেন সরকারের প্রতি কনফিডেন্স থাকবে? এখন সরকারে যারা আছে আপনাদের প্রতি বিনীত প্রশ্ন করি, যে যদি একটা সরকারের প্রতি জনগণের এই কনফিডেন্সই না থাকে, হত্যাকাণ্ড ঘটলে আপনারা উদ্ঘাটন করতে পারবেন না, রোগ ধরা পড়বে না, তাহলে সেই দেশে রুল অফ ল আছে? সেই দেশে আপনার গণতন্ত্র আছে? সেই দেশে আপনার মানে সেই সরকার আছে? সরকার বলতে আমরা যেটা বুঝি সেই সরকার আছে?